সদর দক্ষিণ কুমিল্লা ২৭ নং ওয়ার্ড কুমিল্লা সিটি কর্পোরেশনে বাগিনার নির্যাতনে মামির মৃত্যু। সোনিয়ার ব্যবহারে বা যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন সবাই সোনিয়াকে মাফ করে আল্লাহ মাফ করুন। আর সোনিয়া থেকে যদি কোনো টাকা পয়সা বা কোনো কিছু পান আমাদের লোক দোয়া করুন। আমার নাম্বার ভাইয়ের কাছে দিয়ে দেবো, আমাদের ফোন দিবেন, আমি সব পরিশোধ করে দেবো। জি জি ইনশাআল্লাহ। আর সোনিয়ার ব্যবহার মাফ করে দিবেন। সোনিয়া অনেক পর্দাশীল ছিল, অনেক ভদ্র, কথাবার্তা নম্র, ভদ্রতা সব কিছু এটা আপনারা আমার থেকে ভালো জানেন। ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, কুরআন তেলাওয়াত করতো, পর্দাশীল ছিল, কিন্তু আমরা জানি আত্মহত্যা মহাপাপ। কিন্তু আমি জানি না এর ফয়সালা কি হবে। আমরা যদি সবাই দোয়া করি আমার বোনের জন্য, হয়তো বা নাজাতে ফয়সালা হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ। এটা আল্লাহর হুকুম। তো এই জন্য আমি বলতে চাইতেছি সবাই সোনিয়াকে মাফ করে দিবেন। যদি কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন আর টাকা পয়সা পেলে আমাকে জানাই। আর আমরা একটাই আমার দাবি, একটাই কথা, আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশে বিচার পাই না। আমরা বিচার পাই না। ওই যে কিছুদিন আগে রামিসা হত্যা, রামিসার কথা শুনছেন, গলা কেটে বালতিতে ভালো রাখছিল, কিন্তু এখনো কিন্তু এর বিচারটা হয় নাই। কিন্তু এই জন্য কিন্তু এই স্বপনের মতো এই যে ওই রামিসা হত্যার বিচার করে যে হত্যা করছে, ওর মতো অনেক ভাইরাস আছে। এটা কিন্তু আপনার ঘরে এফেক্ট করতে পারে। আজকে যদি আপনি বসে থাকেন, তাহলে এটা আপনার মেয়ের সাথে হইতে পারে, আপনার বাকির সাথে হইতে পারে, আপনার বোনের সাথে হইতে পারে, আপনার নিজের সাথে হইতে পারে। এই জন্য আমরা চুপ থাকা দেব না। আমরা ডাক দিলে সবাই ছুটে আসবেন। এটা নিয়ে স্বপনের বিরুদ্ধে, যেহেতু স্বপনের কথা সোনিয়া নিজে লিখে গেছে, এটার উপর আর কোনো কথা নাই। একটা মানুষ মৃত্যুর আগে কখনোই মিথ্যা কথা লিখতে পারে না। একটা মানুষ মরার আগে কখনোই মিথ্যা কথা বলতে পারে না। সোনিয়া যখন আমাদের এখান থেকে ইয়ে করবে, আত্মহত্যা করবে, তো এর আগে সোনিয়া মাথাটা একটু কিন্তু আব্দুল্লাহ হয়তো বা মনের অবস্থা খারাপ ছিল, যার কারণে কথা বলে নাই। আব্দুল্লাহ যদি একটু সান্ত্বনা দিত, সোনিয়া কিন্তু আর এই কাজ করে না। তো যাই হোক, এখন আল্লাহর হুকুম হয়তো এভাবে ছিল, এভাবে হয়েছে। তো সবাই স্বপনের বিরুদ্ধে যতটুকু করা লাগে, এটা আমার পাশে আছেন তো, আমি ইনশাআল্লাহ অসহায়, আমার ছোট অসহায় ভাই হিসেবে বলতে আমার পাশে আছে ইনশাআল্লাহ। স্বপনের মাধ্যমে বিয়ে হয়েছে। স্বপনকে আমরা কতটুকু সম্মান করলে আমরা উকিল দিছি, এর মাধ্যমে বিয়ে হয়েছে, আবার এর মাধ্যমে এটা এর মাধ্যমে শুরু হয়েছে, এর মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। ছেড়ে দাও। আমি কিছু বলবো। হ্যাঁ হ্যাঁ এক মিনিট নিয়ে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আমার শ্বশুর। সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছেই যেতে হবে। আল্লাহর হুকুম যেটা যখন যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবেই হবে, ভুল নাই। আমি সোনিয়ার সম্বন্ধে একটি কথা বলতে চাই, যেহেতু সোনিয়ার সম্বন্ধে আমার জামাই আমি একটা কথা বলতে চাই যে আমি সোনিয়াকে 2 বার দাওয়াত দিয়েছি। সোনিয়াকে আমি 2 বার আমার বাসায় দাওয়াত দিয়েছি, সে আমার বাসায় একবারও অ্যাটেন্ড করে নাই। আমি চিন্তা করছি কেন অ্যাটেন্ড করে নাই। সোনিয়া আমাকে প্রশ্ন করছে যে আমার স্বামী নিষেধ করছে, আমার স্বামী ছাড়া আমি কখনো দাওয়াত খেতে সে কতটুকু স্বামী ভক্ত হইলে সে এই কথাটা বলতে পারে যে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি যে হ্যাঁ একটা ভাই, কিন্তু ভাইয়ের শ্বশুর বাড়ির মধ্যে আমি দাওয়াত দিয়েছি, আমার বাড়ি কিন্তু সে যায় না। মনে মনে আমার একটু কষ্ট হয়েছিল তখন, কিন্তু তখনই যখন বুঝছি যে না স্বামীর কথা সে পালন করতেছে, তখন আমার মন থেকে দুঃখটা চলে গেছে। তো এমন একটা মানুষ এইভাবে মৃত্যুবরণ করবো আসলে আমরা কল্পনাও করতে পারি নাই। যাক আল্লাহ, এই যে আগে বলছি জায়গাতুল মউত, আল্লাহর কাছে সবাই যেতে হবে, আল্লাহর কাছে মৃত্যু অনিবার্য, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে গেছে। আমরা সবাই তার জন্য দোয়া করা ছাড়া কোনো কিছুই করার নাই। আপনারা সবাই তার জন্য। সোনিয়া আমাকে নিজের মুখে বলে গেছে যে স্বপন আমার রাতে 12টার পরে ফোন দিয়া থ্রেড দিত, এটা কইতো সেটা কইতো। আমার বোনটা একদম সচ্ছল, শুধু সম্মানের কথা চিন্তা করে আমার বোনটা এই কাজ করছে। হত্যাকারীর বিচার চাননি আপনারা সবাই, হত্যাকারী স্বপনের বিচার চাননি আপনারা সবাই। আমার বোন স্বপনের নামে বারবার বলে গেছে যে আমাকে এইভাবে টর্চার করছে, মানসিক ভাবে আমার বোনের ব্রেনটা শেষ করে ফেলছে এই 2 বছরে।
এই বিয়ের পর থেকে আমার বোনের মানুষ মেন্টালিটিটা একবারে মাথাটা খাইয়া ফেলছে স্বপনে। এই মৃত্যুর জন্য স্বপন দায়ী একমাত্র। সিরিয়াসলি লিখে দেখেন। সবাই হত্যাকারীর বিচার চাই। লাইভটি এখানে শেষ করছি, সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমরা ভিতরে যাও, মানে আর ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও, এই তো আর ওদের ভিতরে নিয়ে যাও, আর লয়ে যাও। লাইভ করতে লাইভ শেয়ার লাইভ ছাড়বো না, অসুবিধা নেই, কারণ